ফটো তুলতে সকলেই ভালোবাসেন। তো কেমন হয় যদি আপনি আপনার নর্মাল ফটোটিকে এক ক্লিকের মাধ্যমে একটি প্রফেশনাল লুক দিতে পারেন? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। একটি ফটোকে প্রফেশনালভাবে যদি আপনি এডিট করতে চান, তাও সেটি আবার এক ক্লিক আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে কিন্তু অবশ্যই ভালো হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কী করে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আপনি আপনার নর্মাল একটি ফটোকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো কীভাবে কী করবেন জানতে হলে দেখুন পুরো ভিডিও জুড়ে রয়েছে। আমি রাসেল, আর আপনারা দেখছেন এডিটর বস। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। সো এক ক্লিকে যে কোনো ফটোকে এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে ছোট্ট একটি মোবাইল অ্যাপের, যেটির নাম লাইটরুম। সো প্লে স্টোরে এই অ্যাপটি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো এই অ্যাপটি ডাউনলোড করার পর ইনস্টল করে জাস্ট অ্যাপটি ওপেন করে দিবেন। সো অ্যাপটি ওপেন করার পর যথারীতি সকল পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর আপনি এখানে সাইন ইন করে দেবেন। সাইন ইন আপনি গুগল, ফেসবুক যে কোনো কিছু দিয়ে করতে পারেন। সো আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করে নেওয়ার পর আপনাকে মূলত কিছু প্রিসেট এখানে অ্যাড করতে হবে। সো লাইটরুমে প্রিসেট কীভাবে অ্যাড করবেন? লাইটরুমে প্রিসেট অ্যাড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে, যেখানে আপনার প্রিসেটগুলো রয়েছে। সো আমি আমার যে ফাইলটিতে আমার প্রিসেটগুলো রয়েছে, আমি সেই ফাইলটিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আপনারা সেই প্রিসেটগুলোকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে জাস্ট 2-3টা প্রিসেট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচে শেয়ার অপশনে ট্যাপ করবেন। শেয়ার অপশনে ট্যাপ করার পর আপনি জাস্ট লাইটরুমে এগুলো শেয়ার করে দিবেন। আর যেভাবে আপনারা আপনার ফটোগুলোকে লাইটরুমে শেয়ার করেন, ঠিক সেভাবেই আপনি প্রিসেটগুলোকেও শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার সাথে সাথে আপনার প্রিসেটগুলো কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে যাবে। সো এখন আপনি চাইলে আপনার যে কোনো ফটোকে এক ক্লিকে এডিট করতে পারেন। তো আমি এই জন্য আমার একটি ফটো সেখানে লাইটরুমে অ্যাড করে নিচ্ছি, যে ফটোটিকে আমি এডিট করতে যাচ্ছি। সো আমি দুটো ফটো জাস্ট এখানে অ্যাড করে নেব। অ্যাড করার জন্য জাস্ট আবার শেয়ার থেকে অ্যাড লাইটরুম অপশনে ক্লিক করে দিলাম। দেন আমার ফটো দুটো কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে গিয়েছে। সো এখন এখানে লাইটরুমে প্রবেশ করার পর জাস্ট অল ফটোসে ক্লিক করব। অল ফটোসে ক্লিক করার পর জাস্ট আপনি একটি প্রিসেট ওপেন করবেন। সো প্রিসেট ওপেন করার জন্য জাস্ট প্রিসেটের উপর টাচ করবেন। টাচ করার পর এই যে উপরে কর্নার যে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। দেন কপি সেটিং নামে অপশন রয়েছে, কপি সেটিংয়ে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি যেই ফটোতে আপনার প্রিসেটটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই ফটোটিতে চলে যাবেন। ফটোটিতে যাওয়ার পর আপনি আবার উপরে 3 ডটে চলে যাবেন। দেন পেস্ট সেটিং অপশনে ক্লিক করে দেবেন। তো পেস্ট সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে কিন্তু আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। পূর্বে ছিল এরকম এবং পরবর্তীতে এডিট হয়ে এরকম হয়ে গিয়েছে। তো এখানে যদি আমি আরেকটা প্রিসেট এখানে অ্যাপ্লাই করতে চাই, তাই প্রিসেটটি আমি এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর আবার ব্যাকে আসবো। দেন ফটোটিতে চলে যাব। ফটোটিতে যাওয়ার পর আবার 3 ডটতে চলে যাব। দেন এখান থেকে পেস্ট প্রিসেট অপশনে ক্লিক করে দেব। দেন দেখতে পাচ্ছেন আমার ফটোটির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সেভাবে আপনি চাইলে আপনার ফটোর কালার এক ক্লিকে চেঞ্জ করতে পারেন বা ফটোটিকে এক ক্লিকে প্রফেশনালভাবে এডিট করতে পারেন। তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আমাদের ফেসে কিন্তু বিভিন্ন দাগ চলে এসেছে। সো এটি সমাধান করার জন্য আপনি জাস্ট কালার টুলে চলে যাবেন। জাস্ট এই যে মিক্স টুলে যাওয়ার পর আপনি এগুলোকে হালকা পাতলা একটু সিনক্রোনাইজ করে নেবেন, কমিয়ে বাড়িয়ে নেবেন। দেন আপনার ফেস থেকে কালারগুলো চলে যাবে। সো এইভাবে আপনি যে কোনো ফটোকে এডিট করতে পারেন।